সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আমি বনি, আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর জানো তো সেভাবে না ভিডিও ক্লিপ নিতে পারিনি গো। তো ফোনটা অন করতেই ভুলে গেছিলাম। আর জানো তো একটা বাইরের কাজের দায়িত্ব যদি থাকে না মাথার উপরে, সেই কাজে সেই কাজ দায়িত্বভাবে করতে করতে না নিজের যে কোনো ভালো লাগা বা ভালো কিছু করার ইচ্ছাটাই না আস্তে আস্তে মরে যায় বলতে পারো। সকাল থেকে উঠে অন্যের কাজ করতে করতে না আর ক্যামেরা অন করার কথা মনেই থাকে না। আর যখন মনে থাকে তখন আর ইচ্ছাটাই থাকে না। তখন মনে হয় থাকবে, আজ আর ভিডিও করব না, ভালো লাগছে না। সব কাজের শেষে আমরাও তো মানুষ না, আমারও তো কষ্ট বলে কোনো একটা জিনিস আছে, তাই না? তো সেজন্যই আজকের আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানো তো সকাল থেকেই না প্রচণ্ড মেঘ করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। এমনিও বৃষ্টি হওয়ার কথা বলেছে, তো দেখা যাক কি হয়। সেজন্য আজকের আর কাছাকাছি কিছু করলাম না। তো ওদিকে কাজ সেরে এসে আর এই যে দেখো একটু ডাল আর উচ্ছে আলু ভেজে নিয়েছিলাম। তো নিয়ে আর একেবারে রান্নাটা করে নিয়েছিলাম। তো দুপুরের মতোই, আর আমি আর আদির বাবা বাড়িতে আছি, তো ওই জন্য আর রান্নার অতটাও চাপ নেই বলতে পারো। এই দিয়েই দুপুরবেলা দুইজন খেয়ে নেব। আর এই যে দেখো মশলার কৌটাগুলো না নিচে রাখার জায়গা হচ্ছে না। তো একটা তক্তা পেয়েছিলাম, তো সেই তক্তাটা দিয়েই উপরে একটা তাক মতো করলাম। তো এই তাকের উপরে মশলাটা রাখলে কি হয় বলো তো, গ্যাসের সামনে রান্না করলাম আর হাত বাড়িয়ে মশলাগুলো নিতে সুবিধা হবে। তার জন্য একটু তাকটা বেঁধে নিচ্ছিলাম। আর জানোই তো স্বাদ থাকলে সামর্থ্য থাকে না। তো আমার না ঘর সাজাতে খুব ভালো লাগে, কিন্তু কি করব, সাজাতে ভালো লাগলেও তো ঘরটার দরকার। তো সেই ঘরটাই তো আমার নেই, তাই না? ছোট্ট একটুখানি ঘরের ভিতরেই আমরা থাকি। তো যেখানে থাকি সেই জায়গাটাই একটু সুন্দর করে গুছিয়ে নিলে দেখতে ভালো লাগে। তো সেই মনে করেই এই তাকটা করছি, আর আমারও একটু সুবিধা হবে। তো দেখো তাকটাকে একটু দড়ি দিয়ে বেঁধে নিচ্ছিলাম, নিয়ে আর তারপরে মশলার কৌটোগুলোকে সুন্দর করে মুছে আর তাকে রেখে দেবো। আর এই একটা ঘরের ভিতরে রান্না হয় তো এত তেলের চিট পড়ে না। তো মশলার কৌটো টৌটো দুদিন পর পরে পরিষ্কার করতে হয়, না হলে না একদম ওর গায়ে আর হাত দেওয়া যায় না, এত তেলের চিট পড়ে। আর আমার সমস্ত জিনিসপত্র সমস্ত কিছুই তেলের চিট ভরে যাচ্ছে। তো কি করব বলো তো, শুধু ওই পরিষ্কার করতে হচ্ছে। আমার পরিষ্কার করে করে না আর ভালো লাগে না গো জিনিসপত্র পরিষ্কার করতে। কোনো জিনিস পরিষ্কার করে দুদিন যদি না যায় তো কেমন লাগে বলো তো। তো তবুও কি করব, পরিষ্কার করে করে রাখি, দেখি এভাবেই কতদিন কাটে আমাদের। তো এই যে দেখো তাকটা বেঁধে নিয়েছি, নিয়ে আর উপরে একটা খবরের কাগজ পেতে নিচ্ছিলাম। নিয়ে আর তারপরে মশলার কৌটাগুলো রেখে দেব। তো শুধু রান্নাঘরটা যদি আলাদা হতো তাও অনেকটা হতো। রান্নার যে তেলের ঝাঁঝ টাঝগুলো উঠতো না, সেইগুলো আর ঘরের ভিতরে থাকতো না। একটা বাসন রাখার র্যাক আছে, তো বাসন রাখার র্যাকটা আমি অন্তত সপ্তাহে এক আধবার করে পরিষ্কার করি। তবুও দেখেছো কি অবস্থা হয়েছে বাসন রাখার র্যাকটা। তো কত পরিষ্কার করব, আমি আর পরিষ্কার করে করেই পাচ্ছি না। তো দেখো তাকটা বেঁধে নিয়েছিলাম, নিয়ে কৌটাগুলো এবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। কৌটাগুলো পরিষ্কার করে রেখেছিলাম আগের দিন, তো সেই আজকের আর পরিষ্কার করলাম না, একটু মুছে আর তুলে দিচ্ছি তাকের উপরে।
জানো তো আমার না খুব ইচ্ছা যে একই সেটের মশলার কৌটা হবে, দেখতে কত ভালো লাগে বলো। তো কিনবো আমি, মানে ফ্লিপকার্টে দেখেছি, আমার খুবই পছন্দ করে রেখেও দিয়েছি। তো অ্যাড টু কার্ট করে রেখে দিয়েছি। তো মশলার কৌটা কিনবো, কিন্তু কিনে রাখার জায়গা নেই বলে কিনতে পারছি না। তো ফাইনালি আমি মশলার কৌটাগুলো গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে আর দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম। সারাদিন পরিশ্রম করে না দুপুরবেলা একটু না শুলে আর ভালো লাগে না, আর মানে উঠতে ইচ্ছা করে না, এত কষ্ট হয়। তো দুপুরবেলা একটু শুয়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়েছিলাম। নিয়ে এখন বাজে প্রায় বিকেল 4টে, আর এখন উঠে পড়েছি। বাইরের কাজগুলো, আদির বাবা আছে তো তো আজকে বাইরের কাজগুলো ওই করছে। আর হচ্ছে এই যে আমি উঠে দেখো বিছানার চাদর টাদরগুলো একটু ঠিকঠাক করে নিলাম, আর বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, তো এগুলো মেক করেছে বলে আদির বাবাই তুলে এনে রেখে দিয়েছে। তো দুপুরে না মানে সকালে স্নান করেছিলাম সেই নাইটি, তো সেইগুলো আমি একটু ভাঁজ করে নিলাম। আর তোমাদের সঙ্গে বলছিলাম না, আজকে সকাল থেকেই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বাইরের এত কাজ ছিল, আর ফ্ল্যাটের লোক আসলে না তখন আর ভিডিও করা যায় না। তো ওদের সামনে ভিডিও করলে না ওদেরকে অনেক রকম কৈফিয়ত দিতে হয়, কি করছো, কেন করছো, কি হবে, এটা কি, মানে কিভাবে কি করবে, কেন ছাড়বে, নানা প্রশ্নের উত্তর দিতে হয়। ওই জন্য না আর একদমও ভালো লাগে না ভিডিও করতে। তো ওরা আসলে আমি কখনোই ভিডিও করি না। তো আমার এই ছোট ঘরের ভিতরে যতটুকু যা দেখানো তোমাদের সঙ্গে সেইটুকুই দেখাই। তো তারপরে দেখো আমি জিনিস মানে জামা টামাগুলো ভাঁজ করে আর এই যে গাছগুলোয় জল দিতে চলে এসেছিলাম। আর এত গরম পড়ছে আর এত রৌদ্রের তাপ, গাছগুলো জল প্রত্যেক দিনই দিচ্ছি, তো প্রত্যেক দিনই টব দেখো শুকিয়ে সাদা হয়ে গেছে। প্রায় সন্ধে হয়ে এসছে, আর মেঘও করেছে অন্ধকার করে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর গরমও পড়েছে তেমনি।